দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ জোহাই। দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজলাল দরিয়ায়। খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ আজোহাই। দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজলাল দরিয়ায়। প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, তোমাতে দেয় তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। সবাই বলেন আসসালাম সাহাবা। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে। কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বেঁধেছে। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে। কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রাসূলের সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। আমার ভাইরা, এই হলো সাহাবীর তারিফ বললাম, যারা যুগে যুগে ইসলামকে উঠানোর জন্য, ইসলামকে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়েছে, এরা হলো সাহাবী। কথা ঠিক না বেঠিক? কথা বলেন, কথা ঠিক না বেঠিক? সাহাবীদের আত্মত্যাগ কখনো শেষ হবে না, কখনো না। কিন্তু দুঃখজনক হলো বিভিন্ন সময় দেখা যায় বহু মানুষ আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। বড় দুঃখের বিষয়। নবীজি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, গালি দিও না। বলে কেন? আল্লাহর নবী বলেন, জানুনি আমার সাহাবীদের মর্যাদা সম্মান তোরা জানুনি। আল্লাহর নবী বলেন, লাউ আনফাকা আহাদাকুম, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর জন্য দান করে দাও, উহুদ পাহাড় হলো সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর জন্য দান করে দাও, তারপরেও সাহাবায়ে কেরামের এক দিনার সমপরিমাণ দান করার সওয়াব তোমরা পাবা না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন,
আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরদাম মিন বাদি। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহর নবী জানায় দেন, আমার উম্মত, আমার সাহাবীরা দ্বীনের জন্য কি পরিমাণ ত্যাগ করেছে জানো না? তোমাদের সারা জীবনের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুফতি সাহেব, সমস্ত মাওলানা সাহেব, সমস্ত বক্তা শ্রোতা, আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ, সমস্ত মানুষের, সমস্ত মুসলমানদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর আদনা একজন সাহাবীর এক মুহূর্তের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলি, নবীর আদনা একজন সাহাবীর এই সামান্য নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, অথচ দেখা যায় বিভিন্ন সময় এই সাহাবীদেরকে নিয়ে অনেকে সমালোচনা করে, সাহাবীদের থেকেও বেশি তারা বোঝার চেষ্টা করে, সাহাবীদের বিভিন্ন দোষ নিয়ে তারা চর্চা করে। সাহাবীদের দোষ নিয়ে চর্চা করার অধিকার আমাদের কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বরঞ্চ সাহাবীদেরকে আমাদের ইমানের মাপকাঠি বানায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছিল সাহাবীরা, তার মানে বোঝা গেল আমাদের ঈমান যদি সাহাবীদের মতো না হয় তাহলে ওই ঈমান বাতিল হয়ে যাবে। যদি কোনো মানুষ নিজেকে ঈমানদার দাবি করতে হয়, অবশ্যই তার ঈমানটা সাহাবীদের ঈমানের সাথে মিলতে হবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 9 আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনতো, খ্রিস্টানরা, ইহুদিরা, সমস্ত মানুষ যদি ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম, যেমন তোমরা ঈমান এনেছো, আল্লাহ নবীকে এবং সাহাবীদেরকে বলেছেন ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পেয়ে যেত। এই দুইটা আয়াত দ্বারা কি বুঝলাম? আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে না মিললে সেই ঈমানের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তার মানে হলো ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলতে হবে। যেই সাহাবীদেরকে আমাদের ঈমানের মাপকাঠি বানাতে হবে, যেই সাহাবীদের ঈমানের সাথে না মিললে আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। ওই সাহাবীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, সাহাবীদের যখন বিভিন্ন দুশ্চর্চা করা হয়, তখন দুঃখে কলিজাটা ফেটে যায়। সাহাবীরা যদি রক্ত না ঝরাইতো আমাদের কাছে ইসলাম আসতো না। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক না বেঠিক? সাহাবীরা যদি রক্ত না ঝরাইতো আমাদের কাছে ইসলাম আসতো না। ইসলাম কায়েম করার কয়েকটা স্তর আছে। এক নাম্বার স্তর হলো দাওয়াতের মাধ্যমে তারা ইসলাম কায়েম করেছেন। কিসের মাধ্যমে? কথা বলেন। আল্লাহর নবী যখন নবী হলেন, সর্বপ্রথম নবী হওয়ার পরে নবীর উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলার অর্ডার ছিল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, সেগুলা পৌঁছায় দেন, তাবলীগ করেন। তার মানে ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রথম যে কাজটা ছিল সেটা হলো দাওয়াতের কাজ করা। জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের কাজ করা? বিরক্ত হচ্ছেন আপনারা? মুনাজাত দিয়া দেব, আর একটু ধৈর্য ধরে থাকা যাবে ইনশাআল্লাহ। ইসলামের প্রথম কাজ ছিল দাওয়াত। কিসের কাজ? কথা বলেন, কিসের কাজ? এখনকার আমরা যে সহজে দাওয়াত দেই, এত সহজ ছিল না তখনকার দাওয়াত, বুঝেন? তত সহজ ছিল না। আবু জাহেলকে নবী ইসলামের দাওয়াত দিয়েছে। আবু জাহেল তাকে দাওয়াত কেরা খাওয়াইবে তো বহুত দূরের কথা, আবু জাহেল নবীকে মারার জন্য উল্টা প্ল্যান করতেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এখন তো দাওয়াত দিল, আলহামদুলিল্লাহ, আমাদেরকে মানুষ আপ্যায়ন করে, মেহমানদারি করে। যদিও আমাদের বর্তমানে যে দাওয়াতে তাবলীগের এটা চলতেছে, আমি মনে করি
এটা আমরা যারা তাবলিগে যাই আমাদের নিজেদের জন্য যাই, আমরা কিছু শিখতে যাই, কথা ঠিক না? কথা বলেন না কেন? আমরা কেন যাই ভাই দাওয়াতে তাবলিগের ভাই যারা যায়, আমরা কেন যাই? আমরা শিখতে যাই। আমাদের দ্বারা অন্য মানুষ হেদায়েত হবে সেটা পরে। আমাদের হয়তো দাওয়াত পায়া কেউ নামাজি হবে, কেউ হেদায়েত পাবে, পাইতেও পারে নাও পাইতে পারে, কেউ নামাজি হইতেও পারে না হইতে পারে। আমি মনে করি আমরা যারা যাই 3 দিনের 10 দিনের 7 দিনের এক চিল্লা এক সাল আমরা কিছু নিজেরা শিখতে যাই, কথা বলেন ঠিক না ভাই? আমরা নিজেরা শিখতে যাই। এই শিখতে গিয়া যখন দাওয়াত দেয় তখন মানুষ আমাদেরকে আপ্যায়ন করে, আলহামদুলিল্লাহ, এটা সমস্যা না। তো তখনকার দাওয়াত দিলে আপ্যায়ন করতো দূরের কথা, লাঠি লইতো। কি লইতো? জোরে কোন, কি লইতো? লাঠি লইতো। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন, সাহাবীদের মধ্যে নবীজি দাওয়াতের কাজ করতেছেন। 10 জনকে দাওয়াত দিলে একজন নবীজির দাওয়াত কবুল করত, বাকি 9 জনই নবীজির বিরুদ্ধে চলে যাইত। শুধুমাত্র যে বিরোধিতা করত তা নয়, বরঞ্চ বিভিন্নভাবে নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা তারা করত। বিভিন্ন সময় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। নবীজি মক্কায় বিভিন্ন সময় কাফেরদের অনেক কষ্টের মধ্যে নবীজি ছিলেন। একটাই পদ্ধতি ছিল, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াতের কাজ করো। কেউ কিছু বললে কিছু বলা যাবে না, কেউ কষ্ট দিলে তার প্রতিবাদ করা যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন মদিনায় হিজরত করে পাঠালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইটের বদলতে পাটকেল ছুঁড়ার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এতদিন যারা মক্কায় শুধু মার খাইছিলা, এতদিন যারা মক্কায় দাওয়াত দিতে গিয়া ইসলামের কাজ করতে গিয়া শুধু পিটান খাইছিলা, শুধুমাত্র জুলুমের নির্যাতনের শিকার হয়েছিল, এখন তাদেরকে অনুমতি দেওয়া হলো। জিহাদের সর্বপ্রথম আয়াত নাজিল হয়, এবার তাদেরকে মোকাবেলা করার জন্য অনুমতি দেওয়া হলো। বলেন আল্লাহু আকবার। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, 1 বছর 2 বছর করে 6 বছর কাইটা গেছে। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, দাওয়াত এখন আরবের মধ্যে সীমাবদ্ধ, আমাকে তো আল্লাহ শুধু আরবের জন্য পাঠায় নাই, আল্লাহর নবীকে আল্লাহ শুধু আরবের জন্য পাঠায় নাই, আল্লাহর নবীকে আল্লাহ শুধু সৌদি আরব, কাতার, মিশর এগুলার জন্য পাঠায় নাই, বরং তামাম জগতের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছে। কথা ঠিক না বেঠি? বলে হুজুর প্রমাণ দেন, দলিল কি? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে শুধুমাত্র সৌদি আরবের জন্য পাঠাই নাই, আমি আপনাকে শুধুমাত্র আরব কান্ট্রিগুলোর জন্য পাঠাই নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা। কাজ হলো 2টা, যারা ঈমানের কাজ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর যারা বেঈমান হয়ে থাকবে তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করবেন। আমাকে একটু বলেন তো, নবী কি শুধু আরবের জন্য আসছে নাকি পুরা পৃথিবীর জন্য আসছে? তামাম জগতের জন্য আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ শুধু আরবের জন্য পাঠায় নাই, আমাকে তো আল্লাহ সারা বিশ্বের জন্য পাঠিয়েছে, তামাম জগতের জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছে, তাহলে দাওয়াতের কাজটা আরবের বাহিরেও হওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এবার দাওয়াতের কাজটা মক্কার বাহিরে পৌঁছাবো, আরবের বাহিরে পৌঁছাবো। আরবের বাহিরে অনারব দেশের যে রাজা বাদশারা আছে তাদের কাছে নবীজি এই দ্বীনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করলেন, চিন্তা করলেন, কিন্তু ব্যাপারটা তো সহজ ছিল না। বরঞ্চ অনারবের মানুষগুলা যারা আরবের সাথে নাই, অনারবের রাজা বাদশাদের কাছে নবীজি
দাওয়াত পৌঁছানোর জন্য চিন্তা করলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করলেন, কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না, কত কঠিন ছিল একটু খেয়াল করেন, কান লাগান। একত আরবের বাহিরের মানুষগুলা হলো তারা মূর্তি পূজক, কেউ কেউ অগ্নি পূজক, বেঈমান, অমুসলিম। তাদেরকে আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, তার মানে হলো ইসলাম কবুল করা, তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ব্যাপারটা তো সোজা নাকি? কথা বলেন, তো সোজা নাকি? অনারব রাজা বাদশাদের কাছে নবীজি ইসলামের দাওয়াত পৌঁছাবেন, কিন্তু তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া এত সোজা না। কথা বুঝুন না মনে হয়? দাওয়াত মানে কি? চিঠি লিখে নবী পত্র পাঠাবেন। নবীজি 6 জন সাহাবীকে, সাহাবায়ে কেরাম সবাইকে ডাকছে, ও সাহাবীরা, আমি নিয়ত করেছি, আমি ইচ্ছা করেছি, আমি আরবের বাহিরে অনারব রাজা বাদশাদের কাছে ইসলামের বাণী পৌঁছায় দিব, দাওয়াতের কাজ করতে হবে, কিন্তু কাজটা কিন্তু এত সোজা না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাইকা নবীজি বলছেন, আমি আমার আরবের বাহিরেও ইসলাম পৌঁছায় দিতে চাই, আমি তোমাদের কাছ থেকে আশা করব, ভালো কিছু আশা করব। মুসা আলাইহিস সালামকে তার জাতি যেইভাবে জবাব দিয়েছিল, বনি ইসরাইলরা যুগে যুগে তাদের নবীদের সাথে যেই রকম তর্ক বিতর্ক করেছিল, কষ্টের কাজে তারা সব সময় পিছনে সরে গেছে, আমি আশা করব তোমরা আমার সাথে এইরকম করবা না। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলতেছেন, ওগো দয়ার নবী, অনারব রাজা বাদশাদের কাছে দাওয়াত পৌঁছানো এটা সহজ কাজ নয়, কিন্তু আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করার জন্য পাঠিয়েছেন, আমরা আপনার সহযোগিতা করার জন্য যা কিছু বলার আছে আপনি বলেন। বনি ইসরাইলের মতো আমরা কোনো জবাব দিব না, বরং আপনি যেই ওয়ার্ডার করবেন ওই ওয়ার্ডার মানতে গিয়া যদি নিজের জীবনটা দিয়া দিতে হয়, হাসি মুখে জীবন দিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা চিঠি দিয়া দিছে, যাও পারস্যে চলে যাও। তৎকালীন দুইটা বাদশা ছিল বড় কঠিন, বড় প্রভাবশালী, একটা ছিল পারস্যের কিসরা, আরেকটা ছিল রোম সম্রাট কাইসার। এই দুইটা বড় প্রভাবশালী, বড় প্রতাপশালী শাসক ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নবীজি একটা পত্র ধরা দিছে, যাও তুমি পারস্যে চলে যাও। নবীর সাহাবী বুঝতে পারছে কাজটা তো সহজ নয়, তারা আরবে ছোটবেলা থেকে থাইকা থাইকা বড় হয়ে গেছে, অনারব দেশের কালচার তাদের জানা নাই। কথা ঠিক না ঠিক? অনারব দেশে যাবে, বেঈমান বাদশাদের কাছে দাওয়াত নিয়ে যাবে, তারা কেমন আচরণ করবে, কি বসার জন্য চেয়ার আগায় দিবে নাকি তলোয়ার নিবে, সেটা তো তারা জানে না। কথা ঠিক না ঠিক? তাদের ব্যাপারে কোনো ধারণা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছে, ঘরে চলে গেছে, যায়া স্ত্রীকে বলতেছে, বিবি আমার, আমাকে শেষ বিদায় দিয়া দাও, আমি ইসলাম প্রচার করার জন্য পারস্যে রওনা দিলাম, এমন জায়গায় যাইতেছি ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে, পারস্যের সম্রাটের কাছে যারা যায়, দ্বীন ও ইসলামের দাওয়াত নিয়ে যায়, ব্যাপারটা হলো এমন, সেখান থেকে সেখানে যায়া আবার বেঁচে বাড়িতে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, এত ভয়ঙ্কর জায়গা। আর কেউ যদি তাকে দাওয়াত দিয়া বাড়িতে যদি সুস্থ অবস্থায় ফিরে আসে, তাহলে সে কেমন জানি নতুন জীবন পাইছে। তাহলে ব্যাপারটা কত কঠিন একটু চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাসায় গিয়া স্ত্রী থেকে বিদায় নিতেছে, স্ত্রীর শেষ বিদায় দিয়া দাও, আর কোনো দিন হয়তো তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বের হয়ে গেলেন, গন্তব্য হলো পারস্যের কিসরার কাছে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা পত্রটা নিয়া দিন কায়েম করার জন্য দাওয়াতি পত্র নিয়ে পারস্যে চলে গেলেন। পারস্যে গিয়া কিসরার একনিষ্ঠ ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করেছে যে আল্লাহ রসুলের পক্ষ থেকে ইসলামের পয়গাম নিয়ে আসছে, সেই কথা তাদেরকে জানায়া দিছে। তারা বলছে আপনি অপেক্ষা করেন, আগামীকাল আপনাকে ডাকা হবে। পরের দিন পারস্যের কিসরা তার এমপি মন্ত্রী সবাইকে নিয়ে বসছে। তার মজলিসে গণ্যমান্য সব ধরনের মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক আসছে, আসো দেখি তুমি কি চিঠি আনলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জিগজাগ কোনো পোশাক নাই, আরবের মরুভূমি থেকে গেছে, পাতলা একটা চাদর তার গায়ের, মোটা একটা আলখেল্লা, একেবারে সাদা সিধা, দেখেই মনে হয় একজন মুসাফির। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলামের কালেমার দাওয়াত দিয়া ওই পারস্যের বাদশা কিসরার কাছে আগায়া যাইতেছে। ওই পারস্যের বাদশা কিসরা বড় অহংকারী ছিল, শয়তানের খালাতো ভাই, কথা বুঝেন নাই। সে আব্দুল্লাহ ইবনে হুযাফার পোশাক আশাক দেখা কয় তুমি খাড়াও। আরেকজনকে অর্ডার দিছে তার হাত থেকে চিঠিটা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় না না না, আমার নবী বলেছে তোমার হাতে পৌঁছা দিতে, আমি চিঠি তোমার হাতে পৌঁছা দিব, পৃথিবীর আর কারো কাছে দিব না। এবার পারস্যের বাদশা কিসরা বলতেছে তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দ্বীনের দাওয়াত নিয়া ওই পারস্যের বাদশা কিসরার হাতে দিছে। কিসরা কি করছে, আরবি জ্ঞানী একজন ব্যক্তিকে ওই পত্রটা পড়তে দিছে। ওই ব্যক্তি পড়া শুরু করছে, শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রহিম। ওই ব্যক্তি সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ছে। এরপরে চিঠির মধ্যে লেখা, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের বাদশা রাজা কিসরার নিকট পাঠালাম। এরপরে নবীজি চিঠির মধ্যে লিখছে, যারা হেদায়েতের পথে আসবে, যারা হেদায়েত লাভ করবে তাদের উপরে শান্তি বর্ষিত হবে। চিঠির এতটুকু পড়ার সাথে সাথেই পারস্যের রাজা কিসরার চেহারা ফুলে গেছে, তার চেহারা লাল হয়ে গেছে, ক্রোধ এসে ফেটে পড়তেছে, তার মেজাজ বড় খারাপ হয়ে গেছে। সে ছিল মূর্তি পূজক, বেঈমান, শয়তানের খালাতো ভাই। তাকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিতেছে, এটা সে মেনে নিতে পারতেছে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার পত্র পাইয়া মাত্র 2 লাইন পত্র লেখা শুনে ওই পারস্যের রাজা কিসরার মাথা খারাপ হয়ে গেছে। সে রাগে ক্রোধে ফেটে পড়েছে। নবীজির পাঠানো চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে। এরপরে বলছে তাড়াতাড়ি একে বের করে দাও, আমার রাজপ্রাসাদ থেকে বের করে দাও। কত বড় সাহস, আমাকে কালেমার দাওয়াত দিতে আসছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে বড় ব্যথা নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে তিনি বুঝতে পারতেছে না তার ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে। নবীর পক্ষ থেকে দাওয়াত আনার কারণে তার কি জীবন দিতে হবে নাকি সুস্থভাবে ছাইরা দিবে তিনি কিছুই জানে না। তারপরেও তিনি চিন্তা করলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছি, আমার কাজ ছিল আমি পৌঁছায়া দিছি, এরপর আমাকে দুনিয়ায় রাখবে নাকি মেরে ফেলবে সেটা নিয়ে ভাবার সময় নাই। আরে বন্ধু, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তার হাতে যখন পত্র দেওয়ার পরে পত্র সে ছিঁড়ে ফেলছে, তাকে বের করে দিছে রাজপ্রাসাদ থেকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন
ঘোড়ার পিঠে চড়ে মক্কার দিকে চলে আসতেছে, মদিনায় চলে আসতেছে। কিছুক্ষণ পরে পারস্যের কিসরার মাথা ঠান্ডা হয়েছে। বাদশার মাথা ঠান্ডা হওয়ার পরে, ঠান্ডা হয়েছে ভালোর জন্য না, বরং সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজতেছে গ্রেফতার করার জন্য। এবার লোক পাঠায় দিছে, যাও যাও ওই যুবককে তাড়াতাড়ি গ্রেফতার কইরা আনো। এত বড় সাহস, আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছে, তারে গ্রেফতার না করে ছেড়ে দেওয়া ঠিক হবে না। সে যখন লোক পাঠিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো লাগাম পালো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে বাতাসের সাথে পাল্লা দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে মদিনায় চলে আসছে। যখন তার কোনো খোঁজ না পাইল, ওই পারস্যের বাদশা কিসরার সাথে সাথে ইয়েমেনের গভর্নর বাজানের কাছে একটা চিঠি পাঠাইল। ওই চিঠির মধ্যে লিখছে, মক্কা থেকে মুহাম্মদ, সে নাকি নবী হইছে, আমার কাছে কালেমার দাওয়াত পাঠাইছে, তুমি তাড়াতাড়ি 2 জন ভালো সৈনিক তার কাছে পাঠায়া দাও, তাকে গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসতে বলবা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে ইয়েমেনে এই চিঠি পাঠানোর পরে ইয়েমেনের গভর্নর ওই চিঠিটা নিয়ে নবীজির কাছে 2 জন ভালো সৈনিক পাঠায়া দিছে, এবং তার পক্ষ থেকে আরো কিছু কথা ওই সৈনিকদেরকে বলেছে, তুমি তাকে গ্রেফতার করার পরে বলবা আপনাকে ওই পারস্যের রাজা কিসরা যাইতে বলছে, অবশ্যই আপনাকে যাইতে হবে। আর একটা কাজ করবা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়, আমি তার ধর্ম গ্রহণ করব, এটা মনে মনে রাখছে। তোমরা তার কথাবার্তা, আচার আচরণ, চলাফেরাগুলো একটু ফলো করবা। ওই 2 যুবক, ওই 2 সৈনিক মক্কার দিকে রওনা হয়ে গেছে। তায়েফ নামক স্থানে পৌঁছার পরে মক্কার মুশরিকদের একটা কাফেলার সাথে দেখা হয়ে গেছে। ওই মক্কার কাফেলার কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চাইলো যে মুহাম্মদ কোথায় আছে, তখন ওই কাফেলাটা বলল, মুহাম্মদ তো মক্কায় নাই, মুহাম্মদ তো হিজরত করে মদিনায় চলে গেছে। তখন ওই কাফেরেরা বলেছিল, কি ব্যাপার, তোমরা কেন আসছো? ভাই আমরা আসছি পারস্যের বাদশা মুহাম্মদকে গ্রেফতার করার জন্য পাঠাইছে। ওই মক্কার মুশরিক কাফেলাটা দ্রুত মক্কায় গিয়া মানুষকে বলতেছে, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমরা মুহাম্মদকে কিছু করতে পারো নাই। ওই মুহাম্মদের পিছনে পারস্যের বাদশা লোক লাগায়া দিছে। তারা খুব খুশি, মক্কায় হেঁটে হেঁটে মানুষকে খুশির সংবাদ দিতেছে। ওই 2 যুবক মদিনায় আসছে নবীর কাছে, আয়েশা বলতেছে পারস্যের বাদশা, তারা বলতেছে রাজা দিরাজ, ওই কিসরা বাদশা আপনাকে গ্রেফতার করে নিয়ে যাইতে বলছে। আল্লাহর নবী তাদের দিকে তাকায় একটা হেসে দিছে, বলছে তোমরা কালকে আইসো। কথা বুঝুন নাই মনে হয়। পরের দিন ওই 2 যুবক সৈনিক নবীর কাছে গেছে, যা বলতেছে আপনি কি বাদশার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হইছেন নি? আল্লাহর নবী কয়ে, যুবক, এরে 2 যুবক শুন, তোরা যেই পারস্যের বাদশার পক্ষ থেকে আমাকে গ্রেফতার করার জন্য আসছো, ওই পারস্যের বাদশার সাথে তোমাদের আর কোনোদিন দেখা হবে না। যে আমার চিঠিকে টুকরো টুকরো করে ফেলছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তুমি তার ওই বাদশাহী গিরিও তুমি ভেঙ্গে টুকরো টুকরো করে দিও। ওই দুই যুবক বলতেছে, তাহলে আপনি কি আমাদের সাথে যাবেন না? না না না, তোমরা চলে যাও। ওই 2 যুবক ইয়েমেনে চলে আসছে। আয়েশা তাদের গভর্নরকে বলতেছে, মুহাম্মদ তো আসে নাই, আর তিনি বলেছে আমাদের সাথে নাকি পারস্যের বাদশার আর কোনো দিন দেখা হবে না। তার মানে নবীজি বলেছে অমুক দিন অমুক তারিখ পারস্যের বাদশার পরাজয় বরণ হবে, অমুক দিন অমুক তারিখ তার পুত্র তাকে হত্যা করে ক্ষমতার চেয়ারে বসবে। যখন এই কথাটা 2 যুবক
ইয়েমেনের গভর্নরের কাছে বলছে। তখন গভর্নর বলতেছে, যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে অবশ্যই আমি তার ধর্ম কবুল করব। এর কয়েকদিন পরে আল্লাহর কি লীলা খেলা, ওই পারস্য থেকে ইয়েমেনের গভর্নরের কাছে পত্র চলে আসছে, পারস্যের বাদশাহ কিসরাকে তার পুত্র হত্যা করে ফেলেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই সংবাদ ইয়েমেনের গভর্নরের কাছে চলে আসছে, তখন গভর্নর নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং তার সাথে যারা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে বন্ধু, আমি বুঝাইতে চাইলাম দিন কায়েমের প্রথম স্তর হলো দাওয়াতি কাজ করা। এই যে পারস্যের বাদশার কাছে দাওয়াতি পত্র নিয়ে যাওয়া, এটা কিন্তু এত সহজ ছিল না, বরঞ্চ কঠিন একটা কাজ। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম এই দিন কায়েমের জন্য এইরকম নিজের জান বাজি রেখে রেখে তারা দিন কায়েমের জন্য কাজ করেছে। ওই সুবাদে আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটু আপনাদেরকে বলি। এই তো রোম সম্রাট, পারস্য সম্রাট, এই তো পারস্য সম্রাটের ধ্বংস হয়েছে, খতম হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য নবীজির ইন্তেকালের পরে আবু বকর খেলাফতে আসছে, আবু বকরের পরে ওমর খেলাফতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অবস্থায় আছেন, 19 হিজরিতে আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদের একটা বাহিনী তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ওই রোম সম্রাট ও পারস্য সম্রাটের মতো বড় অহংকারী ছিল, শয়তানের খালাতো ভাই ছিল, ক্ষমতা ভাই বড় অহংকার দেখাইছিল। রোম সম্রাট তার জীবনে বহুবার সাহাবীদের দ্বীনের জন্য কুরবানির বহু ঘটনা সে শুনেছে, কিন্তু স্বচক্ষে কখনো দেখে নাই। এই জন্য রোম সম্রাট তার বাহিনীকে বলেছিল, যদি কোনো মুসলমান যদি তোমাদের হাতে বন্দী হয়ে যায় তাহলে তাকে হত্যা না করে আমার কাছে নিয়ে আসবা, আমি তার একটু ঈমানের পরীক্ষা করে দেখব। ঘটনাক্রমে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেই দলটাকে পাঠিয়ে দিয়েছে, ওই দলের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাও ছিলেন। ঘটনাক্রমে আল্লাহর কি লীলা খেলা, রোম সম্রাটের সৈনিকদের হাতে বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে যাওয়ার পর তাদেরকে সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সম্রাটের কাছে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, পরীক্ষা করতেছে, খ্রিস্টান হয়ে যাও, আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করব, তোমাকে আরাম আয়েশ রাখবো, যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছ, রে বেঈমান, তুই আমাকে খ্রিস্টান ধর্মের জন্য দাওয়াত দিতেছো, তুই আমাকে ভালো রাখবি, আমাকে বন্দি থেকে মুক্তি কইরা দিবি, এই করবি সেই করবি, বরং শুনে রাখ, এক সেকেন্ডের জন্য আমি আমার দিন ইসলাম থেকে বেরোতে পারবো না। যখন কিনা এই প্রস্তাব কবুল করে নাই, ঘৃণা সহকারে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলো, এবার রোম সম্রাট বলতেছে, তুই যদি খ্রিস্টান হয়ে যাও আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়া দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আগের চেয়ে আরো বেশি ঘৃণা সহকারে তাকে বলতেছে, রে সম্রাট, ওরে রোম সম্রাট, তুই তোর রাজত্বের অর্ধেক কেন, পুরা রাজত্ব যদি আমাকে লিখে দাও, আমি এক সেকেন্ডের জন্য মুহাম্মাদের অনুসারী হওয়া থেকে বিরত থাকবো না। যখন কোনোভাবেই কোনো কিছুতে কাজ হইতেছে না, লোভ হইতে, যখন কোনোভাবে লোভ দিতেছে, টোপ দিতেছে, অফার দিতেছে, কিছুই কবুল করতেছে না,
কারণ এরা তো নবীর হাতে গড়া সাহাবী, নবীর ছাত্র। আল্লাহর নবী যখন দ্বীন ইসলামের দাওয়াত শুরু করেছেন, মক্কার মধ্যে নবী যখন প্রথম যুগে যখন নবীজি দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন, তখন মক্কার মুশরিকরাও নবীকে অফার দিয়েছিল, মুহাম্মদ, ওরে মুহাম্মদ, দ্বীন ইসলামের দাওয়াত বন্ধ করে দিয়া যদি সুন্দরী নারীর দরকার হয় বলো, তোমাকে দিয়া দেই। যদি তোমার টাকার দরকার হয় তাহলে তোমার কত টাকা লাগবে বলো, তোমাকে দেয়া দেই। যদি তোমার ক্ষমতার দরকার হয়, রাজত্বের দরকার হয়, পুরা মক্কার তোমাকে সম্রাট বানায়া দেই, সর্দার বানায়া দেই। আল্লাহর নবী বলেছিল, তোরা আমাকে মক্কার সর্দার বানাইবি, সুন্দরী নারী দিবি, বাড়ি দিবি, গাড়ি দিবি তো দূরের কথা, এক হাতে যদি তোদের জন্য অসম্ভব আমি জানি, তারপরেও বলছি, এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও, আরেক হাতে যদি আমার চন্দ্র এনে দাও, আমি নবীজি কালিমার দেওয়া বন্ধ করব না। ওই নবীর হাতে গড়া সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ওরে রোম সম্রাট, তুই আমাকে কিসের অর্ধেক রাজত্ব দিবি? তুই যদি তোর সমস্ত রাজত্ব দিয়া দাও, তারপরেও এক সেকেন্ডের জন্য আমি ইসলাম থেকে বেরোবো না। যখন রোম সম্রাট দেখতেছিল আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান বড় শক্ত, বড় মজবুত ঈমানওয়ালা যুবক, কোনোভাবেই কোনো অফার সে নিতেছে না, তখন বলল, তাহলে এক কাজ করো, একে শুলিতে চড়াও। শুলিতে চড়ানোর পরে ওই রোম সম্রাট তার তীরন্দাজ বাহিনীদেরকে বলছে, তাকে তীর মারো, তীর মারবা তার আশপাশ দিয়ে আমার বাবানি ভয় লাগাইবা। কি লাগাইবা? তা বুঝেন না? কি লাগাইবা? তীর মারবা, আশপাশ দিয়ে মারবা, তার গায়ে মারবা না। আশপাশ দিয়া তীর মারতেছে, কোনো কাজ হচ্ছে না। এবার বলতেছে পায়ের কাছে দিয়া তীর মারো, তবে পাত লাগাইবা না, তাকে মারবা না। যখন বিভিন্ন ভাবে ভয় লাগায়া, লোভ দিয়া, টোপ দিয়া, অফার দিয়া কোনো কিছুতে কাজ হলো না, তখন রোম সম্রাট বলল, পাতিল আনো, পাতিলের মধ্যে তেল দাও, তেল দিয়া ওই তেলটাকে ফুটন্ত করো, এটাকে ফুটাও। ওই তেলগুলা ফুটায় ফুটায় বলতেছে, ওরে যুবক, তুই যদি খ্রিস্টান না হ, তাহলে এই তেলের মধ্যে তোকে ছেড়ে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন ওই ফুটন্ত তেলের সামনে। আরো দুইজন মুসলমান বন্দী কায়না সাথে সাথে রোম সম্রাট ওই ফুটন্ত তেলের মধ্যে দিয়া দিছে। ওই দুইজনকে দেওয়ার সাথে সাথেই শরীর থেকে গোশতগুলা পড়ে গেছে, শুধুমাত্র কঙ্কাল গুলা ওই তেলের মধ্যে ভাসতেছে আর বলতেছে, রে যুবক, তাড়াতাড়ি খ্রিস্টান হয়ে যাও, না হয় তোমার পরিণতিও এইরকম হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কো, না না না, কাজ হবে না কোনোভাবেই, আমি আমার ঈমান ছাড়বো না। যখন কোনোভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাজি করাইতে পারে না, রোম সম্রাট এবার বিরক্ত হয়ে বলতেছে, তাকে তাড়াতাড়ি আগুনের মধ্যে দিয়া দাও, এই ফুটন্ত তেলের মধ্যে দিয়া দাও। যখন এই কথা বলে রোম সম্রাট চলে যাইতেছে, তার কামরার দিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। এই কান্না দেখা ওই সৈনিকগুলা মনে করছে মনে হয় যেন ভয় পাইছে। এই জন্য বলে, বাদশাহ জাহাপানা, আপনি কোথায় যান? দেখেন যুবক কাঁদতেছে, মনে হয় যেন ঈমান ছাড়ে দিয়া খ্রিস্টান ধর্ম কবুল করবে। যখন কিনা ওই রোম সম্রাট আবার পিছনে আসছে, আইসা বলতেছে, যুবক খ্রিস্টান হয়ে যাও। না না না, আমি কোনোভাবেই খ্রিস্টান হব না। ভাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? কেন তোমার চোখ থেকে পানি পড়তেছে? তুই মনে করছিলি আমি ভয় পাইছি? না না না, আমি ভয় পাই নাই, বরঞ্চ আমি আমার নিজেকে বলতেছি, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে তোমাকে ফুটন্ত তেলের মধ্যে দিয়া শহীদ করা হবে। এই দিন ইসলাম কায়েম করার জন্য তোমার জীবনটা দিতে হবে। আহারে, তোমার যদি
শরীরের পশম পরিমাণ যদি তোমার জীবন থাকতো, আমাকে যদি আমার আল্লাহ আমার শরীরের পশম পরিমাণ হায়াত দিত, জীবন দিত, আমি আমার প্রতিটা জীবন ইসলামের জন্য কোরবান করে দিতাম। আর আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, রোম সম্রাট, তুই আমার একটা জীবনকে আমাকে ভয় দেখাইতেছো। আমি তো মনে মনে ভাবতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিলা, এই জীবনটা দিলেই তো শেষ হয়ে গেল। আমাকে যদি তুমি আমার শরীরের পশম পরিমাণ জীবন দিতা, আমি হাসি মুখে ইসলাম কায়েম করার জন্য আমি আমার প্রতিটা জীবন তোমার জন্য উৎসর্গ করে দিতাম। যখন কোনোভাবেই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেঈমান বানাইতে পারে নাই, এবার রোম সম্রাট বলতেছে, ওরে যুবক, তুই আমার কপালে একটা চুমু খা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট বলতেছে, ওরে যুবক, তোর মতো যুবক আমি জীবনে দেখি নাই, আমার কপালে একটা চুমু খাইতে পারবানি? আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, আমি তোমার কপালে চুমু খাবো, শর্ত আছে। কি আছে? কথা বলেন, কি আছে? ওই রোম সম্রাট বলতেছে, আমার কপালে একটা চুমু খাইলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, আমার চুমুটার দাম এত কম না, তুমি তোমার কপালে চুমু খাইলেই ছেড়ে দিবা, এত সহজ না, বরং আমার শর্ত আছে। আমার শর্ত হলো, তোমার কপালে চুমু খাইতে পারি, শুধুমাত্র আমাকে না, আমার সাথে যত বন্দী আছে সমস্ত বন্দীকে তুমি মুক্তি দিয়া দিতে হবে। রোম সম্রাট কয়, ঠিক আছে, মেনে নিলাম, তোমারটা মেনে নিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কপালে চুমু খাওয়ার সাথে সাথেই তার সমস্ত বন্দীদেরকে মুহূর্তের মধ্যেই মুক্তি দিয়া দিছে। ওরে বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীদেরকে নিয়া, বন্দীদেরকে নিয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে আয়েশা সমস্ত ঘটনা বলেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাগুলা যখন শুনেছে, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কয়, ওরে মুসলমানরা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে সমস্ত মুসলমানের চুমু খাওয়া উচিত। আর ওই তার কপালে আমি সর্বপ্রথম আমি ওমর ইবনুল খাত্তাব চুমু খায়া শুরু করে দেই। ওরে বন্ধু, এত কষ্ট কার জন্য করেছে? বলেন, কার জন্য করেছে? কি কায়েম করার জন্য করেছে? ইসলাম কায়েম করার জন্য। সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে তারা হাসি মুখে বিলীন করে দিয়েছে, অথচ আমরা সাহাবীদের উত্তরসূরি দাবি করি। নামাজের সাথে আমাদের খবর নাই, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে আমাদেরকে ডাকে, আর আমরা কানের মধ্যে চুলা দিয়া আঙ্গুল দিয়ে আরো আরামে ঘুমায় থাকি।